Hello everyone, ওয়েলকাম টু এইচডি এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। এইচডি এক্সক্লুসিভে তোমাদের প্রত্যেককে স্বাগত। দেখো, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করতে চলেছি। উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের যেটা 2026-এ তোমাদের এক্সামটি কন্ডাক্ট হবে, সেটার বাংলা আর বিষয়ের আদরণী বিষয় থেকে আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস সেট আলোচনা করব। তো এটাই তার পর্ব 1, এবং তোমরা যদি আজকের ক্লাসটি প্রচুর পরিমাণে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমাদের লাইক দিয়ে যদি উৎসাহ দাও আমরা কিন্তু পর্ব দিয়েও তোমার জন্য নিয়ে আসবো, এটা আমরা কথা দিলাম। তো আজকের পর্ব 1-এ আমরা আলোচনা করব 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, এবং তারপরে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করব। তো প্রত্যেকে যারা যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে, এবং ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং প্রত্যেকে কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা 5 সেকেন্ড করে সময় পাবে। চলো শুরু করি আজকের ক্লাস। প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনে। প্রশ্ন 1-এ বলেছে, নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে কি চিবাইতে চিবাইতে এসে জয়রাম মুক্তার মহাশয়ের নিকট আসিয়া বলিলেন। তোমাদের সামনে অপশান রয়েছে: অপশান এ পান, অপশান বি সুপারি, অপশান সি তামাক, অপশান ডি লবঙ্গ। তো সঠিক উত্তর কী হবে প্রত্যেক কমেন্ট করো। তোমাদের সময় শুরু হয়ে গেছে, তোমাদের সময় শেষ। প্রথম প্রশ্ন সঠিক উত্তর যাবে অপশান এ পান। নেক্সট প্রশ্ন আমরা আসবো 2 নম্বর প্রশ্ন। পীরগঞ্জের বাবুদের বাড়িতে কি উপলক্ষে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল? 4টি অপশান, তোমাদের সময় শুরু এখন। তো 5 সেকেন্ড সময় শেষ। সঠিক উত্তর অপশান বি, বিয়ে বাড়ি। আমরা আসবো 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্ন, বিয়ের অনুষ্ঠানে কোন শহর থেকে বাই আসছিল? তোমাদের সামনে 4টি অপশান আছে। অপশান এ কলকাতা, অপশান বি মুম্বাই, অপশান সি বেনারস, অপশান ডি দিল্লি। সঠিক উত্তর কী হবে প্রত্যেক কমেন্টে জানাও। তোমাদের সময় শেষ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান নম্বর সি, বেনারস। নেক্সট কোয়েশ্চেন আমরা আসবো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে প্রত্যেক কমেন্টে জানাও। 4 নম্বর প্রশ্ন হলো, বিয়ের অনুষ্ঠানে কোথা থেকে খেমটা আসছিল? তোমাদের সময় শুরু। তোমাদের সময় শেষ হয়ে গেছে। 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান নম্বর এ, কলকাতা। বিয়ের অনুষ্ঠানে কলকাতা থেকে খেমটা আসছিল। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল অপশান নম্বর এ। নেক্সট প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কত বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার? সঠিক উত্তর কী হবে? 10 বছর, 20 বছর, 30 বছর না 40 বছর? তোমাদের সময় শুরু এখন। খুব কম সময় তোমাদের হাতে, প্রত্যেকে কিন্তু প্রশ্ন দেখা মতো উত্তর করবে। তো সময় শেষ। দেখো সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 20 বছর বা 20 বছর। নেক্সট কোয়েশ্চেন 6 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করতে যেতে চাননি কেন? তোমাদের সামনে 4টি অপশান আছে। 4টি অপশানের মধ্যে সঠিক উত্তর কী হবে? সময় শুরু তোমাদের। 5 সেকেন্ডের মধ্যে প্রশ্ন দেখে উত্তর করতে হবে। এভাবে তোমাদের টাইমের প্রতি এফিসিয়েন্সি হবে, তোমাদের কিন্তু দক্ষতা বাড়বে। ঠিক আছে? তো 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, কাছারি কামাই হবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কী বলেছে? নগেন ডাক্তার ও কুঞ্জবিহারী বাবু কী যানবাহনের ব্যবস্থা চান? অপশান এ গরুর গাড়ি, অপশান বি নৌকা, অপশান সি হাতি, না অপশান ডি ঘোড়ার গাড়ি? সঠিক উত্তর কী হবে? তোমাদের কিন্তু প্রত্যেককে সঠিক উত্তর করতে হবে এবং প্রত্যেককে কমেন্টে উত্তর সঠিকভাবে জানাতে হবে। প্রত্যেকে কিন্তু কমেন্ট করবে। ঠিক আছে? আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবং 40টি প্রশ্ন রয়েছে, তাই আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব যাতে তোমরা খুব কম সময়ে অনেক কিছু শিখতে পারো। নেক্সট সঠিক উত্তর হচ্ছে অপশান নম্বর সি, হাতি। নেক্সট প্রশ্ন আমরা আসবো 8 নম্বর প্রশ্ন, সন্ধ্যার মধ্যে কি এসে যাবে? অপশান এ গরুর গাড়ি, অপশান বি পালকি, অপশান সি ঘোড়ার গাড়ি, অপশান ডি হাতি। সঠিক উত্তর কী হবে প্রত্যেকে কমেন্ট করো। তো এখানে তোমাদের সময় শেষ। তো এখানে সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, হাতি। নেক্সট প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, মুক্তার মহাশয় কবে রাজবাড়িতে চিঠি পাঠাবেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? টাইমস আপ। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, কাল সকালেই। নেক্সট কোয়েশ্চেন, জয়রাম মুক্তার কার আমল থেকে রাজবাড়ির মুক্তার ছিলেন? তোমাদের সামনে 4টি অপশন আছে, প্রত্যেকে অপশনগুলো ভালো করে পড়ো এবং তারপর উত্তর করবে। তো তোমাদের সময় শুরু।
তো তোমাদের সময় শেষ হয়ে গেছে। এখন 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, মহারাজ নরেশ চন্দ্রের আমল থেকে। নেক্সট কোয়েশ্চেন 11 দাগের প্রশ্ন, কুঞ্জবিহারী বাবুর মতে মুখুজ্জে মশাইয়ের কাছে গেলে কি হয়? তো তোমাদের সামনে 4টি অপশন আছে, প্রত্যেকে ভালো করে অপশনগুলো পড়ো এবং তারপরে উত্তর করো। তো তোমাদের সময় শেষ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, সহজেই সমাধান পাওয়া যায়। নেক্সট কোয়েশ্চেন 12 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই কি শুনতে আগ্রহী ছিলেন না? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, খেমটা। নেক্সট প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, তিনি মাথায় কি বাঁধবেন? অপশন এ গামছা, অপশন বি পাগড়ি, অপশন সি রুমাল, না অপশন ডি কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, পাগড়ি। নেক্সট প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, তো 14 নম্বর প্রশ্নে কি বলেছে, তিনি কি হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কি হাতে নিয়ে লোকজনের অভ্যর্থনা করবেন? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি, ছোট হুকো। নেক্সট কোয়েশ্চেন 15 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কখন পুজো করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্ট করো, 5 সেকেন্ড সময়ের মধ্যে প্রত্যেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো কমেন্টে। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন এ, সকালবেলা। জয়রাম মুখোপাধ্যায় সকালবেলা পুজো করতেন। নেক্সট প্রশ্ন আমরা আসবো 16 নম্বর প্রশ্ন, মুখুজ্জে মশাই পূজা সমাপন করে কি করতেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেক কমেন্টে জানাও। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, বৈঠকখানায় আসতেন। নেক্সট প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় প্রথম এই অঞ্চলে আসার সময় তার সঙ্গে কি ছিল? তো তোমাদের সময় শুরু, ছাড় উত্তর দাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, শুধু একটি ব্যাগ ও একটি ঘটি সঙ্গে ছিল। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আমরা আসবো 18 নম্বর প্রশ্নতে। 18 নম্বর প্রশ্ন কি বলেছে, জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে এসেছিলেন? কলকাতা, যশোর, ঢাকা, না বর্ধমান? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেক কমেন্টে জানাও, প্রত্যেকে কমেন্ট করো। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, যশোর। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় আদালতে এক ডেপুটির সঙ্গে তর্ক করে কি করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, আদালত অবমাননা করেছিলেন। ঠিক আছে, তো এখানে তোমাদের জন্য টাইম দেওয়া হলো নি, বাট ইটস ওকে। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল? আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের কত টাকা জরিমানা হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বরে 5 টাকা। তো তোমাদের প্রশ্নগুলো কেমন লাগছে এবং তোমরা প্রত্যেকে উত্তর দিতে পারছো তো অবশ্যই কমেন্টে জানাও। এবং যদি আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। এবং আজকের ক্লাস তোমার বিভিন্ন বন্ধু বান্ধবদের শেয়ার করে দাও, যাতে তারাও ক্লাস থেকে উপকৃত হয়। এবং অবশ্যই কিন্তু এটা লাইক অবশ্যই করবে তোমরা। এবং নেক্সট পার্ট অবশ্যই তোমাদের জন্য আসবে, তোমরা প্রত্যেকের সাথে থাকবে। নেক্সট প্রশ্ন আসবে 21 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় জরিমানার বিরুদ্ধে মামলা করতে কত টাকা ব্যয় করেছিলেন? 500 টাকা, 1000 টাকা, 1700 টাকা, না 2200 টাকা? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 3, 2, 1, টাইমস আপ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, 1700 টাকা। নেক্সট প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, কারা মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন? কারা? তোমাদের সময় শুরু। কারা মুক্তার মহাশয়ের বৈঠকখানায় তাস খেলতেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, যুবক, বৃদ্ধ, সবাই খেলতেন তাস। নেক্সট 23 নম্বর প্রশ্ন, হাতির খাওয়ার জন্য কি প্রস্তুত করা হয়েছিল? তোমাদের সময় শুরু, 4টি অপশন দেখো এবং উত্তর করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, কলা গাছ ও বৃক্ষের ডাল। নেক্সট 24 নম্বর প্রশ্ন, সন্ধ্যার কিছু আগে কি খবর এসেছিল? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, হাতি পাওয়া যায়নি। নেক্সট প্রশ্ন 25 নম্বর প্রশ্ন বলেছে, মুখুজ্জে মহাশয় কিসে যেতে রাজি হলেন না? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কমেন্টে জানাও। তোমাদের সময় শেষ। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, গরুর গাড়িতে। 26 নম্বর প্রশ্ন, অবশেষে জয়রাম মুখোপাধ্যায় কি সিদ্ধান্ত নিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? প্রত্যেকে কমেন্টে জানাও। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, বিয়েতে যাবেন না। অপশন নম্বর ডি। নেক্সট কোয়েশ্চেন 27 দাগের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন? কোথা থেকে হাতি কেনার চেষ্টা করেছিলেন?
সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বীরপুর থেকে। নেক্সট কোশ্চেন, 28 নম্বর প্রশ্ন, উমাচরণ লাহিড়ীর কাছে কোন ধরনের হাতি ছিল? উমাচরণ লাহিড়ীর কাছে কোন ধরনের হাতি ছিল? সেটি ছিল একটি স্ত্রী হাতি, যেটি হচ্ছে অপশন নম্বর ডি, মাদি হাতি। এখানে অপশন নম্বর ডি সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন আসবো আমরা, উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন? উমাচরণ লাহিড়ী হাতির দাম কত চেয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 2000 টাকা। নেক্সট প্রশ্ন, 30 দাগের প্রশ্ন, জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন? তোমাদের সামনে 4টি অপশন আছে, সময় শুরু। জয়রাম কেন সেই হাতিটি কিনতে চাইলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, সাওয়ারি নেওয়া যাবে। সাওয়ারি নেওয়া যাবে বলে জয়রাম সেই হাতিটি কিনতে চাইলেন। নেক্সট প্রশ্ন, 31 দাগের প্রশ্ন, আর মাত্র 9টি প্রশ্ন আসে আমাদের। তো হাতিটির কী নাম রাখা হয়? 31 দাগের প্রশ্ন হলো হাতিটির কী নাম রাখা হয়? তো গল্পের যেটা নাম সেটা হবে হাতিটির নাম। সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, আদরিণী। নেক্সট প্রশ্ন আমরা আসবো 32 দাগের প্রশ্ন, বড়বধূ কী নিয়ে হাতির সামনে এলেন? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, একটি ঘটিতে জল। নেক্সট প্রশ্ন, 33 দাগের প্রশ্ন, বড়বধূ হাতির কপালে কি লাগালেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশন সি, তৈল ও সিন্দুর। 34 দাগের প্রশ্ন, বরণ শেষে হাতের সামনে কি রাখা হয়? 34 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বরণ শেষে হাতের সামনে কি রাখা হয়? তো সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, বরণ শেষে কলা, আলো চাল ও অন্যান্য মাঙ্গল্য দ্রব্য। 35 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমতে থাকার প্রধান কারণ কী ছিল? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারের আগমন। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা আসবো 36 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয়ের সংসার চালাতে প্রধান সমস্যা কী ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, অধিক ব্যয় এবং কম আয়। 37 দাগের প্রশ্ন বলেছে, মুখোপাধ্যায় মহাশয়ের কনিষ্ঠ পুত্র কোথায় পড়াশোনা করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 37 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, কলকাতা। নেক্সট প্রশ্ন আমরা আসবো 38 দাগের প্রশ্ন। 38 দাগের প্রশ্নকে বলেছে, মুখোপাধ্যায় মহাশয় কেন অবসর নেওয়ার জন্য সিদ্ধান্ত নেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেক কমেন্টে জানাও। 38 দাগের প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, সবগুলোর জন্য। অর্থাৎ বয়স হয়ে গিয়েছে, তারপরে উপার্জন কমেছে এবং আদালতের সম্মানও কমে গেছে, তাই সবগুলোর জন্য। সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি। নেক্সট প্রশ্ন আমরা আসবো 39 দাগের প্রশ্ন, মুখোপাধ্যায় মহাশয় কি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে যান? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? প্রত্যেকে বলো কমেন্টে। মুখোপাধ্যায় মহাশয় হাতি বিক্রি করার জন্য বিজ্ঞাপন লিখতে চান। সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, হাতি। নেক্সট কোয়েশ্চেন, আজকে আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট প্রশ্ন, 40 নম্বর প্রশ্ন, জজ সাহেব মুখোপাধ্যায় মহাশয়কে কি বলে প্রশংসা করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 40 দাগের প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো তোমাদের লাস্ট প্রশ্নের জন্য টাইমার শেষ, টাইমস আপ। সঠিক উত্তর হবে অপশন নম্বর এ, তিনি একজন ভালো উকিল। তো এই ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। আশা করি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে। তোমাদের যদি অবশ্যই পছন্দ হয় অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, নতুন হলে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং অবশ্যই আজকের ক্লাসটি বন্ধু বান্ধবদের শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ক্লাস নিয়ে। প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং যুক্ত থাকবে এইচডি এক্সক্লুসিভের সাথে।